মালিক সহ্য হয় না, আর পারি না, সবাই দিতে পারে কিন্তু আমি কেন পারি না। আল্লাহ কইব বান্দারে কষ্ট হয় বুঝি, তোর কষ্ট হয় বলে আমার কষ্ট হয়, আমার অন্তরে বড় ব্যথা। আল্লাহ কইব বান্দা আজকে সেজদা দিতে না পাইরে তোমার যেমন কলিজায় ব্যথা লাগে, দুনিয়াতে তুই যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাক দিত আল্লাহু আকবার কইয়া, এই ডাকটা কিন্তু মুয়াজ্জিনের ছিল না, এই ডাকটা কিন্তু আমি আল্লাহ তোরে ডাকছিলাম, আমি আল্লাহ বড়। ওই দিন তুই যখন আমার ডাক শোনার পরও মসজিদে আইতি না, মসজিদের পাশ দিয়ে তুই চলে যাইতি, অথচ মসজিদে ঢুকতি না। চোখের সামনেই তুই দেখতি তোর বন্ধু মসজিদে ঢুকল, চোখের সামনেই দেখলি তুই প্রতিবেশী মসজিদের ভিতরে ঢুকল, অথচ তুই ঢুকলি না। মসজিদের পাশ দিয়ে তুই হেঁটে হেঁটে চলে গেলি। ওই দিন তোর চলে যাওয়া দেখাও আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করে একটা ঘোষণা দিবেন। মনোযোগ আছে আপনাদের? কার কার মনোযোগ আছে হাত উঠে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, সবাই বলেন আমিন। হাসরের মাঠে আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করে একটা ঘোষণা দিয়া বলবেন আলাইসা মিনকুম আদিলা, তোমাদের ভিতরে কি কোনো ইনসাফওয়ালা আছো যে ইনসাফের সাথে জবাব দিবা? তখন সবাই বলবে আল্লাহ আমরা সবাই ইনসাফের সাথে বলবো। আপনি কি জানতে চান জানেন? আল্লাহ তখন বলবেন তাহলে একটু বলো তো, দুনিয়াতে যে যার গোলামি করছে, যে যার বন্দেগী করছে, আজকে সে কার সাথে থাকবে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে হাসরবাসী বলবে আল্লাহ ইনসাফের জবাব হলো যে যার গোলামি করছে, যে যার বন্দেগী করছে, আজকে তার মাবুদের সাথেই সে থাকবে, ঠিক না? যে যার গোলামি করছে তার লগেই থাকবে। তখন আল্লাহ বলবেন ঠিক জবাব দিয়েছো। আজ আমি আল্লাহ ছাড়া যারা গায়রুল্লাহর বন্দেগী করছো, গোলামি করছো, পূজা করছো, তোমরা তাদের সাথে জাহান্নামে চলে যাও। তখন আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজারী যতজন ছিল সবাই তখন এক্সাইট হইয়া তারা তাদের মাবুদের সাথে, কেউ মূর্তি পূজা করছিল মূর্তির সাথে, কেউ বটগাছের পূজা করছিল বটগাছের সাথে, কেউ শয়তানের পূজা করছিল শয়তানের সাথে, সবাই জাহান্নামে যাবে। একদল দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কারোর সাথে গেলা না? তখন বলে আল্লাহ আমাদেরও একজন মাবুদ আছে, আমরা দুনিয়াতে যার গোলামি করছি, আল্লাহ তারে ছাড়া আমরা যাবো কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন তোমরা দুনিয়াতে যার গোলামি করছো তারে কোনদিন দেখছো? কইব না আল্লাহ আমরা তা ওনাকে দেখি নাই, আমরা আমাদের রবকে দেখি নাই, না দেখেই তার কদমে সেজদা দিছি। আল্লাহ পাক তখন বলবে তাহলে তোমরা তোমাদের রবকে দেখলে চিনবা? তখন তারা বলবে দেখলে চিনবো। আল্লাহ আবার প্রশ্ন করবে চিনবা কেমন কইরা? কোনদিন তো দেখো নাই, তো চিনবা কি কইরা? সুবহানাল্লাহ, জোরে কোন না। দেখেন আল্লাহ কি সুন্দর কথা বলতেছে। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন এইভাবে আল্লাহ হাসরবাসী নামাজি বান্দাদের সাথে আল্লাহ কথা বলবে, ইমানদারের সাথে আল্লাহ কথা বলবে, আল্লাহ মজাক করে করে কথা বলবে, আনন্দের সাথে আল্লাহ বলবে তোমরা যার ইবাদত করছো তারে তো তোমরাই বলতেছো দেখো নাই, তাহলে আজকে হাসরের মাঠে দেখলে চিনবা কি কইরা? তখন বলবে মালিক যদিও আমরা দুনিয়াতে আমরা আমাদের মাবুদকে দেখি নাই, দেখি নাই, যদিও দুনিয়াতে আমরা আমাদের রবকে আমরা দেখি নাই, কিন্তু না দেখলেও আমরা আমাদের তার কিছু গুণাবলী জানি, আমরা আমাদের রবের কিছু সিফাত জানি, ওই গুণগুলা দেখা আমরা তারে চিনে ফেলবো। আল্লাহ পাক বলবেন কি গুণ জানো? কি তার গুণাবলী গুলি জানো? কি সিফাত গুলি তোমরা জানো একটু বলো। তখন তারা বলবে আমাদের রব যিনি,
আমাদের মাহবুব যিনি তিনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের রবের পরিচিতি আল্লাহ পাক এই সূরার ভিতরে আল্লাহ নিজেই দিয়েছেন। আমাদের রব তার পরিচিতি নিজেই এই সূরার ভিতরে দিয়ে দিয়েছেন। তিনি একক, তার কোনো শরীক নাই। তিনি হলেন সমাদ, সবাই তার কাছে চায় কিন্তু তিনি কারো কাছে চান না। আল্লাহ পাকের একটা সিফাতি নাম মিসাল লা শাবিহা লাহু ওয়া লা নাযীরা লা। আমাদের রবের মতো আর এমন কেউ নাই, তিনি বেনজির বেমিসাল। এইভাবে যখন ঈমানওয়ালারা আল্লাহ পাকের পরিচয় আল্লাহর সামনে তুলে ধরবে, তখন আল্লাহ পাক খুশি হইয়া ডাক দিয়া বলবে, বান্দা এতক্ষণ পর্যন্ত যার পরিচয় তোমরা দিয়েছো আমি হলাম সেই রব। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমরা যাকে এতক্ষণ পর্যন্ত রব বলেছো, এতক্ষণ পর্যন্ত তোমরা যারে মাবুদ বলেছো, প্রশংসা যার করেছো, যাকে তোমরা আহাদুন সামাদুন কইছো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলেছো, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান ওয়া আহাদ কইছো, আমি সেই আল্লাহ, আমি সেই সামাদ, আমি সেই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি বেনজির, আমি বেমিসাল। যেরকম আল্লাহু আকবার। হাসরবাসী মানুষগুলা আল্লাহকে পায়ে তারা খুশি হয়ে যাবে। এইবার আল্লাহ পাক বলবেন, নেও এইবার আমাকে তোমরা সাজদা করো। আল্লাহ পাক তার কুদরতি কদম মোবারক বের করে দিবেন। এই কদম দেখা মাত্রই একদল মানুষ তারা সাজদায় পড়ে যাবে, দুই দল হয়ে যাবে। এইবার ঈমানদার দুই দল হয়ে যাবে, একদল আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে, কিন্তু আর একদল সেজদা দিতে পারবে না রে ভাই, পারবে না। শত চেষ্টা করো সেজদা দিতে পারবে না। আল্লাহ বলেন, ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, রুকু করো কিন্তু ওরা রুকু করতে পারবে না, সেজদা করো কিন্তু ওরা সেজদা দিতে পারবে না। পিঠ তার বাঁকা হয় না, কোমর তার বাঁকা হয় না, চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানির বদলে রক্ত বের হয়। চোখের সামনে দেখে বন্ধু আল্লাহকে সেজদা দেয়, চোখের সামনে দেখে প্রতিবেশী আল্লাহকে সেজদা দেয়, চোখের সামনে দেখে প্রতিবেশী পাশের দোকানদার আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সে সেজদা দিতে চায়, দিতে পারে না, দিতে পারে না। মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত হয়ে যাবে, হাড়টা বাঁকা হয় না, হাড় তার বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আবার যদি চেষ্টা করে পিছন দিক দিয়ে উপর হইয়া পইরা যায়, শত চেষ্টা কইরো সামনে বাঁকা হইতে পারে না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা কি ব্যাপার, তোরা কেন সেজদা দিতে পারো না? কয়, মালিক পিঠ বাঁকা হয় না, আমাদের পিঠ বাঁকা হয় না, আমাদের পিঠ বাঁকা হয় না। আল্লাহ পাক তখন বলবে, কেন, কি জন্য? কই, জানি না। আল্লাহ কইব, এতে কি তোমাদের কষ্ট হয় নাকি? কয়, হয় মালিক, কষ্ট হয়। বন্ধু তোমারে সাজদা দেয় কিন্তু আমরা পারি না, প্রতিবেশী তোমাকে সাজদা দেয়, পারি না, এজন্য কষ্ট হয়। আল্লাহ পাক তখন বলবে, বান্দা আজকে তোমরা আমাকে সেজদা দিতে পারো না রে, দুনিয়াতে তোমরা আমারে সেজদা দিছিলানি, দুনিয়াতে আমার কদমে পিঠ বাঁকা করছিলানি, দুনিয়াতে আমার সামনে রুকু করছিলানি। আজকে দুনিয়াতে যারা পিঠ বাঁকা করছিল, আজকে হাসরের মাঠে তাদেরই শুধু পিঠ বাঁকা হবে। এ আল্লাহর গোলাম, দুনিয়াতে যারা নামাজ পড়েছে, আল্লাহর বিধান মানছে, পিঠ বাঁকা কইরা রুকু করেছে, সেজদা করেছে, হাসরের মাঠে তারাই শুধু আল্লাহকে দেখে সেজদা দিতে পারবে, আল্লাহকে দেখে রুকু করতে পারবে, কিন্তু আর কেউ পারবে না। বেনামাজি আল্লাহকে দেখে পিঠ বাঁকা তার হবে না। আল্লাহ পাক জানায় দিবে সাফ সাফ, দুনিয়াতে যারা পিঠ বাঁকা হয়েছে, হাসরের মাঠেও তার পিঠ বাঁকা হবে। বলবে, মালিক সহ্য হয় না, আর পারি না, পারি না,
সবাই দিতে পারে কিন্তু আমি কেন পারি না? আল্লাহ কইব বান্দারে কষ্ট হয় বুঝি তোর কষ্ট হয় বলে আমার কষ্ট হয়, আমার অন্তরে বড় ব্যথা। আল্লাহ কইব বান্দা আজকে সেজদা দিতে না পাইরে তোমার যেমন কলিজায় ব্যথা লাগে, দুনিয়াতে তুই যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাক দিত আল্লাহু আকবার কইয়া, এই ডাকটা কিন্তু মুয়াজ্জিনের ছিল না, এই ডাকটা কিন্তু আমি আল্লাহ তোরে ডাকছিলাম, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। ওই দিন তুই যখন আমার ডাক শোনার পরও মসজিদে আইতি না, মসজিদের পাশ দিয়ে তুই চলে যাইতি, অথচ মসজিদে ঢুকতি না। চোখের সামনেই তুই দেখতি তোর বন্ধু মসজিদে ঢুকল, চোখের সামনেই দেখলি তুই প্রতিবেশী মসজিদের ভিতরে ঢুকল, অথচ তুই ঢুকলি না। মসজিদের পাশ দিয়ে তুই হেঁটে হেঁটে চলে গেলি। ওই দিন তোর চলে যাওয়া দেখাও আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে। আদর করে তোর বানাইছি কারণ তোর চেহারার মধ্যে দামি কপাল, এই কপাল দিয়ে তুই আমার কদমে সেজদা দিবি। এই কপাল অন্য কারো হাতে বানাইলে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। কিন্তু তোরে যখন দেখতাম তুই মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, আজান হয়েছে তুই নামাজ পড়তি না, তখন তোর এই চলে যাওয়া দেখাও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। যারে যত বেশি মায়া হয় তার পক্ষ থেকে কষ্টটা তত কঠিন হয়। মানুষ সকল সৃষ্টিজীবীর ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। এজন্য আল্লাহ বলে বান্দা আজকে তুই আমারে সেজদা দিতে পারো না, এজন্য তোর কষ্ট। দুনিয়াতে যখন তুই সেজদা না দিয়ে চলে যাইতি তখন তোর আচরণ দেখেও আমি আল্লাহ কষ্ট পাইছি, এজন্য তোরে বানাই নাই। চলে যাইতি তারপর আমি আল্লাহ তোরে ডাকতাম ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা তোরে কে বুলায় দিল? আমি রব্বে করিম, আমি দয়ালু মাবুদ থেকে তোরে কে বুলায় দিল? কে তোরে বুলায় দিল? কোন জিনিসে তোরে আমার থেকে দূরে সরায় নিল? আমি আল্লাহ তোরে মায়ের পেটে থাকতেই নিজে খাওয়াইলাম। মায়ের পেট থেকে তুই দুনিয়াতে আসার আগেই তোর রিজিকের ব্যবস্থা করলাম মায়ের বুকে। মানুষ দুনিয়া আসার আগেই তার রিজিক আল্লাহ আগে ফাটায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলে। সন্তান দুনিয়াতে কোনো আসে না, অথচ মার বুকে তার দুধ রেডি। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে বলি কার? জিকির করব কার? ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस लम्हे कोई फضल इलाही, हर वक्त दरे कल्ब खुला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़े बसर से न होती है, मुर्शिद की नजर गाज़े बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। मोहब्बतेर साथे आवाज दिया बोलेन আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ বড়। ঘরেও তুমি আল্লাহু আকবার কও, দোকানেও তুমি আল্লাহু আকবার কও। আল্লাহকে বুঝাও আল্লাহ আমার ঘর ছোট তুমি বড়। দোকানে গিয়ে আল্লাহু আকবার কও, আল্লাহ আমার দোকান ছোট তুমি বড়। অফিসে বইসা আল্লাহু আকবার কও, আল্লাহ আমার অফিসের কাম ছোট তুমি আল্লাহ বড়। এই কথা যেই মানুষ যত বেশি বেশি আল্লাহকে বড় বলবে, আল্লাহ মানুষের মাঝে তাকে তত বড় বানায় দিবে। আল্লাহকে যে যত বেশি বড় কয় আল্লাহ তারে তত বড় বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে কোন না, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দা
তোর কষ্ট হয়? বান্দারে তোরে আমি কম আদর করে বানাইছি না, এত আদর করে তোরে বানাইছি, আর তুই যখন আমার হুকুম মানতি না, আমার গোলামি করতি না, অথচ দেখ আমি তোরে মার পেটে খাওয়াইলাম, আমি তুই দুনিয়া আসার আগে তোর খানা রেডি রাখলাম, তোরে বানাইলামও, খাওয়াইলামও, সব কিছু করলাম। একটা গাবি বা একটা কুকুর, বাড়ির কুকুরকে মালিক শুধু একটু ফ্যান দেয়, বাতের ফেনা দেয়, বাতের মার দেয়, এতে করে কুকুর মালিকের ভক্ত হয়ে যায়। কিন্তু মালিক কুকুরে বানাইছে না, শুধু একটু থাকার জায়গা আর একটু খাওয়া দেয়। খাওয়াটাও কি? বাতের মার। খাওয়া কি? জুটা। এতটুকু জুটা খাইয়া, মালিকের মার খাইয়াও কোনোদিন কুকুর মালিকের নিমক হারামি করে না। সারা রাত মালিককে পাহারা দেয়, সারা রাত পাহারা দেয়, রাতে ঘুমায় না, আর বলে মালিক তুমি নিরাপদে ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। চোর এসে গেলে পরে ধাক্কা দিয়ে দরজায় ধাক্কা দেওয়া শুরু করি। মানুষ মালিককে বোঝায় একটু আপনি উঠেন, আমি একা পারবো না, মালিককে তুলেন। এতটাও কুকুরে করে মারে। যখন মালিকে মারে তখনও মাইর খেয়ে একটু দূরে গিয়ে আবার লেজ নাড়ায় চলে আসে, এসে বোঝায় মালিক তুমি আমার যতই মারো, আমি তোমারে ছাড়া আর কোথাও যাবো না। মালিকে মারের পুরো মালিকের পিছ ছাড়ে না। এতটা আমার বাইরা, এই কুকুর মালিকের ভক্ত হয়, বিন্দু পরিমাণ নিমক হারামি করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দা আমি শুধু তোরে খাওয়াইতেছি আর ফালতেছি তা না, বরং আমি তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। এরপরে এত বড় নিমক হারাম, এত বড় নিমক হারাম তুই কেমনে কইলি? বন্ধুর সাথে আড্ডায় পড়ে, বন্ধুর সাথে গল্প পড়ে তোর নামাজের টাইম চলে গেল, তুই মসজিদের ভিতরে ঢুকলি না। বন্ধুকে তুই বড় মনে করলি, আমি আল্লাহকে ছোট মনে করলি। এ বান্দা দোকানের কামের ভিতরে তুই ব্যস্ত থাকলি, দোকানের কামরে তুই বড় মনে করলি, আমি আল্লাহকে ছোট মনে করলি। অথচ বারবার তোর কানে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, সব ছোট। এরপরও তুই আসলি না। আমি আল্লাহ তোরে পিছন থেকে বারবার ডাকলাম, বান্দা কই যাস? আমি আল্লাহরে তুইয়া তুই কই যাস? আমি না তোর ওই মালিক যেই মালিক তোরে মার পেটে খাওয়াইছি, আমি আল্লাহ না তোর ওই মালিক যেই মালিক তুই দুনিয়ায় আসার আগে তোর খানা ব্যবস্থা করেছি, আবার সেই খানাটা তোর জন্য কেমন উপযুক্ত বানাইলাম। আমি জানতাম তোর দাঁত নাই, শক্ত খাবার দুনিয়া আসলে পরে তুই খাইতে পারবি না, এজন্য লিকুইড খাবার ব্যবস্থা করেছি। আমি আল্লাহ জানতাম তুই বেশি ঠান্ডা খাইতে পারবি না, আমি এও জানতাম তুই বেশি গরমও পারবি না, এজন্য তোর মায়ের বুকে এমন এক তরল খাবার দুধ আমি ব্যবস্থা করছি, যেই দুধ ঠান্ডাও না গরমও না। মালিক ডাক দিয়া বারবার, আল্লাহ পাক কই তুই দুনিয়াতে নামাজ পড়লি না, অথচ এই নামাজ আল্লাহ পাক কেমনে দিছে রে ভাই? এই তো রজব মাস, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে জানায় দিছে, রোজার খবর জানায় দিছে, হজের খবর জানায় দিছে, কিন্তু নামাজ দিতে আল্লাহ আমার আপনার নবীরে, আল্লাহ তার বন্ধুরে তার দরবারে মেহমান বানাইয়া, সফর করাইয়া তার দরবারে নিয়া নিজের হাতে তার বন্ধুরে নামাজ বুঝাইয়া দিছি। সুবহানাল্লাহ। আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, এ আল্লাহর গোলাম, যেই এলাকার যে মসজিদ, এই মসজিদ কিয়ামতের ময়দানে এলাকার মানুষের উপরে মামলা দেব, মামলা। মসজিদ কিন্তু বাদী হয়ে যাবে। মসজিদে বলবে আল্লাহ আমি তার এলাকার মসজিদ, আমার হক আদায় করে নাই, আমি মসজিদের ভিতরে তারে কোনোদিন দেখি নাই, আল্লাহ ফাসক তো তারে ডাকা হইতো, সে মসজিদে আইতো না, এই মসজিদের হক আদায় হয় না। পাকিস্তানের একটা তাবলীগের জামাত তারা এরকম কারগুজারি পেশ করছে, এমন একটা এলাকায় গেছি, যা দেখে একটা এলাকার মধ্যে একটা মসজিদ, মসজিদের আশেপাশে কোনো মানুষজন কেউ নাই, এই মসজিদেই তারা যায় অবস্থান করে। দূর
থেকে মানুষ এসে কয় হুজুর আপনারা এই মসজিদে কেউ থাকেন না, কারণ এই মসজিদের ভিতরে রাতের অন্ধকারে জিন্নাতের কান্না শোনা যায়, কান্না রোল পড়ে যায় মসজিদের ভিতর থেকে। এজন্য এলাকার মানুষ সব মসজিদ থেকে দূরে বাড়িঘর সরায় নিছে। দাওয়াত তাবলীগের সাথীরা আমির সাহেব কয় তাহলে আজকে রাতে এই মসজিদেই থাকবো, একটু বোঝা দরকার কান্না করে কারা, কেন এই মসজিদে কান্না হয়। এখানেই তারা রাত কাটে। এবার সিদ্ধান্ত নিয়ে নিল, ভাইরা বন্ধুরা রাত 12টা বাজবে, এর আগে আমির সাহেব নামাজ পড়ে সবাই নিয়া ওযু কইরা তারা নামাজ পড়া মুসল্লায় বইসা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদে আমরা অবস্থান নিয়েছি, হেফাজত করার মালিক তুমি। 12টা যখন বেজে যায় তখন সাথীরা তাকায় দেখে তারা তো লাইট বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করে, লাইট বন্ধ করে তারা আল্লাহ তাআলার জিকির করে, কেউ বা তাসবিহ টিপে। হঠাৎ করে তাদের কানে বাজলো একজন শিশু বাচ্চার কান্নার আওয়াজ। একটা শিশু যেমন ফুফায়ে ফুফায়ে কান্দে গো, এইভাবে ফুফায়ে ফুফায়ে একটা কান্না শুরু হলো। একটু পরে তারা দেখে আবার 2 জনের কান্না, একটু পরে দেখে আবার 3 জনের কান্না। এইবার সাথীরা আমির সাহেবকে এইভাবে জড়ায় ধরলো, এইভাবে জড়ায় ধরে তারা ভয় পেতে লাগলো। আমির সাহেব একটু ফলো করে কোন দিক থেকে কান্নাটা বের হয়, কোন দিক থেকে কান্নার আওয়াজ শোনা যায়। ডাইনে তাকায় কান লাগায় দেখে ডান দিক থেকে, বাম দিকে যখন কান লাগায় দেখে বাম দিকেও কান্নার আওয়াজ। সামনে যখন তারা ফলো করে দেখে সামন থেকেও কান্নার আওয়াজ। উপর দিকে যখন ফলো করে তখন দেখে উপর থেকেও কান্নার আওয়াজ। নিচের দিকে ফলো করে দেখে নিচ থেকেও কান্নার আওয়াজ। এইবার সবাই তারা ভয় পেয়ে গেল, তারা সবাই মিলে এইবার তারাও কান্না শুরু করলো। আমি সবে কয়েক কাজ করো, আমরাও আল্লাহর কাছে কান্দি, দেখি কান্নায় আল্লাহর কাছে আমরা কান্দি, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। এই বইলা যখন তাবলীগের সাথীরা নিজেরাও আল্লাহর কাছে কান্না শুরু করে দিল, অল্প সময়ের ভিতরে দেখা গেল এই কান্নাটা থেমে গেল, বাহিরের কান্না থেমে গেল। তখনই দেখা যায় একটা আওয়াজ বের হয়। আমরা কোনো জিন্নাত না, এই আওয়াজ জিনের কোনো আওয়াজ না, এই আওয়াজটা মসজিদের প্রতিটা ইট কান্না করতেছে। কেন মসজিদের ইট কান্না করে? কই মসজিদ বানানোর পর থেকে এলাকার মানুষ মসজিদের কি যত্ন নেয় না, আল্লাহর ঘর মসজিদের হক আদায় করে না গো। মসজিদ বানাইছে ঠিক, কিন্তু নিজের ঘর সুন্দর, আল্লাহর ঘর মসজিদের দিকে কোনো খেয়াল করে না। নিজে নামাজ পড়ে কিন্তু মসজিদে আসে না, আবার অনেকে আছে বেনামাজি মসজিদে আসে না। এজন্য মসজিদ বিরান, আল্লাহর ঘরের হক তারা আদায় করে না। এজন্য মসজিদ আল্লাহর কাছে প্রতি রাত কান্না করে। কিয়ামতের ময়দানের যুবক, তোমার বিরুদ্ধে তোমার মহল্লার মসজিদ আল্লাহর দরবারে এইভাবে মামলা দিয়া বসবে। মসজিদদার বিরুদ্ধে মামলা দিবে, তার এই আল্লাহর আদালতে ছুটবার কোনো উপায় নাই। আল্লাহর নবী রহমতের নবী কি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আসো তোমাকে আমি একটা সফর করাবো। শিশুকালে মা কান্দে, নবীর আব্বা মরে গেছে, নবীর আব্বা মারা গেছে, নবীজির আম্মা মা আমেনা কান্দে, আরে আজকে আমার স্বামী জীবিত থাকলে আমার ছেলেরে নিয়ে কত জায়গায় ঘুরতে যাইতো, বাবা যদি থাকে বাবা ছেলেরে নিয়ে ঘুরতে যায় না, ঘুরতে যায়। নবীজির আম্মা কান্দে। খাসাইসুল কুবরা নামক কিতাবে লিখা আল্লাহ পাক নবীর আম্মার অন্তরে ইলহাম করে কয়, আমেনা কান্দো না, তুমি মুহাম্মদ শুধু তোমার ছেলে তা না, এটা বড় পরিচয় না, মুহাম্মদের বড় পরিচয় সে আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমার বন্ধু কার সাথে ঘুরবে, কোথায় যাবে, কি সফর করবে, আমি আল্লাহ বুঝবো। তুমি আমার বন্ধুকে নিয়ে ভাবতেছো, আমার বন্ধুর বাবা যদি দুনিয়ায় থাকতো তাহলে আঙ্গুলে ধরায় হাঁটতো, সফরে যাইতো, ঘুরতে যাইতো। আমার বন্ধুরে আমি আল্লাহ এমন এক সফর করাবো, যেই সফর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কারো পক্ষে সম্ভব না। সেই সফরটা হবে মেরাজের সফর। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজ করায় দিলেন।
বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা হাজির করলেন। বুরাকের পিঠে সওয়ার হয়ে নবী আসলেন। সব নবী এই জায়গায় হাজির। আজকে মসজিদে আকসা নিয়ে যুদ্ধ, আজকে মসজিদে আকসা নিয়ে বেদিন বেঈমান ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ। এই মসজিদে আকসায় নবীজি এই মাসের 26 তারিখ দিবাগত রাত সবে মেরাজে নবীজি গেলেন। যায় দেখেন আদম নবীও হাজির, ইব্রাহিম নবীও হাজির, নূহ নবীও হাজির, সকল নবী হাজির। পরিচয় পূর্ব শেষ হলো, মার আহলান সাহলা বলে নবীকে সুস্বাগতম জানালো। এরপরই বুরাকটারে জিব্রাইল বাঁধে রাখলেন একটা পাথরের মধ্যে। আল্লাহ কয় জিব্রাইল আযান দাও, আযান। জিব্রাইল আযান দেওয়া শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাকা ইয়া জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ কয় জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয় মালিক কোন নবীর নাম নিব? আদম নবী ওই জায়গায়, নূহ নবী ওই জায়গায়, ইব্রাহিম নবী ওই জায়গায়, মুসা নবী ওই জায়গায়, ঈসা নবী ওই জায়গায়, কোন নবীর নাম নিব? আল্লাহ কয় জিব্রাইল কইলা কি তুমি? সব নবীরে হাজির করেছি আমি আল্লাহ আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। বন্ধুকে ইমাম বানাবো, সবাইরে মুক্তাদি বানাবো। আর তুমি কি না আজকে আজানের ভিতরে কোন নবীর নাম নিবা প্রশ্ন করেছো? এরে জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর নাম আজানে তুমি উল্লেখ করো। तकबीर में कलमान में मैं नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद। আমার উম্মত পারছে না, আর আপনার উম্মত আখির উম্মত পারতো না, তাড়াতাড়ি কমাও। নবীজি কয় হ্যাঁ ঠিকই তো, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতে পড়বো কেমনে? আইসা ইয়া আল্লাহ, আল্লাহ কয় কেন আইছো বন্ধু? আল্লাহ 50 ওয়াক্ত পারতো না, কমাই দাও। আল্লাহ কয় নাও 5 ওয়াক্ত কমাই দিলাম। এবার নবী যায়, আল্লাহ কয় জায়গা দি বন্ধু, মুসা পারলে বুঝাই শুনে আবার ফাটাই দিও। মুসা নবীর কাছে গেলে পরে মুসা নবী কয় না গো নবী 45 ওয়াক্ত পারবে না, যায় আরো কমান। এবার আইছে না, আইছে পরে আল্লাহ কয় নাও আরো 5 কমাইলাম। এইবার যায় আল্লাহ কয় মুসা আবারও বুঝাই ফাটাই দিও। মুসা নবীর কাছে যায়, মুসা নবী ফিরত পাঠায়। আল্লাহ একবারে কমাইতে পারতো না? 9 বার কি নবীর নেওয়ার লাগে? একবারে আল্লাহ 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত রাখতে পারে না? কিন্তু 9 বার নবীরে নিলেন, আনলেন কেন? বারবার দেখার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। যখন 5 ওয়াক্ত লইয়া নবী জায়গা, তখনও মুসা নবী কয় 5 ওয়াক্তও পারতো না, যাও। আল্লাহ কিন্তু অ্যাডভান্স মেসেজ দিলাইছে, পারলে দেখো আরেকবার বুঝাই শুনে পাঠাই দেয়। এখন মুসা নবী যখন কয় যাও, নবী কয় আমি আর পারতাম না, আসি 5 ওয়াক্ত। আল্লাহ প্রতিবার 5 করে কমাইছে, এখন 5ও যদি লইয়া যাই কমাও তে তো আর থাকবই না। মুসানবী কয়, মুসানবীর আমি পারতাম না। মুসানবী তখন কয় এবার যান আপনি, যাইয়া কইবেন আল্লাহ আমি যে কেন আইছি এখন এটা আমি কইমু না, এটা তুমি কও। কারণ আল্লাহ তো নবী মুসারে অ্যাডভান্স খবর দিছে, ফাটাইও একটা না একটা কিছু দিমু। এজন্য নবী মুসা নবী কয় এখন গেলে পরে যখন আল্লাহ জিগাইব কেন আইছো, তখন কইবেন আল্লাহ এতক্ষণ আইছি, কেন আইছি আমি কইছি, এখন কেন আইছি আমি কইতাম না, তুমি কও। জোরে কোন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক কয় আচ্ছা বন্ধু এত সুন্দর কথা, আমি কইতাম কেন আইছো, তে যাও আর কমানি লাগতো না, 5 ওয়াক্তই থাকুক। তবে আইছো যে কষ্ট কইরা, তোমার উম্মত 5 ওয়াক্ত পড়বো আর আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। এই নামাজ যারা দুনিয়াতে পড়বো এরা হাসরের মাঠে আল্লাহকে দেখিয়া আল্লাহর কদমে সেজদা দিতে পারবো। আর যারা দুনিয়াতে নামাজ পড়তো না এরা আখিরাতেও আল্লাহরে দেখিয়াও সেজদা দিতে পারতো না। তাহলে আমার ভাইরা ওই দিন চোখের পানির বদলে রক্ত ঝরবে আর আল্লাহ পাক বলবে খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوا। আল্লাহ কইব বান্দারে
উলামায়ে কেরাম তোরে কত করে তখন বুঝাইছিল, নামাজ পড়। তুই যদি ওই দিন মাহফিলে যাই একটু বসতি, তাহলে দিলটা নরম হইতো, হয়তো তুই কালকে থেকে নামাজ ধরে ফেলতি। কিন্তু আওয়াজ তোর কানে গেল, এরপরও তুই ওয়াজ মাহফিলে বসলি না। দাওয়াত তাবলীগ ওয়ালারা তোরে কত করে বুঝাইলো, এরপরও তোর বুঝ হলো না। বান্দা, আজকে আর আমি আল্লাহর কদমে সেজদা দিতে না পাইরা তোর কান্না করে লাভ নাই। আল্লাহ কইব, ওরে ধর 70 গজ জিঞ্জির দিয়া বাঁধো, তারপর আল্লাহ বলবে ওরে জাহান্নামে নিক্ষেপ করো। এজন্য ভাই ভালো করে একটু শোনো, স্বীকৃতি দাও, একটু আওয়াজ দিয়ে বলো, হাত উঠে আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় কারা কারা পড়বো, হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আর আল্লাহর ঘর মসজিদ কোনো সমস্যায় থাকবো, আমার কোনো ঘরের কোনো সমস্যা থাকতো না। জবাব দিমু কি আল্লাহর কাছে? পুরা গোটা পরিবার, গোটা মহল্লা আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এই মহল্লাবাসীর উপরে আল্লাহর কাছে আবদার জানাবে, হয় সুপারিশ করবে, নতুবা বাদী হয়ে দাঁড়াবে। যদি মসজিদের হক আদায় করি, মসজিদ আমার পক্ষে সুপারিশ করবে, আর যদি মসজিদের হক আদায় না করি, হয় আমার বাদী হয়ে দাঁড়াবে।